রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে এত মানুষ রয়েছে, এত মানুষ রয়েছে, এত মানুষের মধ্যে আমি আবু হুরায়রা, আমি সাহাবী কাকে বেশি রেসপেক্ট করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুক, তোমার মাকে রেসপেক্ট করবে, তোমার মার সাথে সত্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবা। ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এর মানে কি? মার কথা আল্লাহ রাসূল কয়বার বলছেন? তিনবার। বাবার কথা একবার। এর মানে কি মার চেয়ে বাবার দাম বেশি হয়ে গেল? মার চেয়ে বাবার দাম বেশি। তবে মার কথা আল্লাহর হাবিব একবার বলেছেন, মার কথা বলেছেন তিনবার, বাবার কথা একবার। কারণ হলো, মা যেই তিনটা স্টেপ কষ্ট করে, তিনটা কষ্ট করে, সেই তিনটা বাবা কষ্ট করে না। আর বাবা যে একটা কষ্ট করে, সেটা কখনো মা করতে পারে না। এই তিনটা প্রশ্ন কানাকে, এই তিনটা কষ্ট কানাকে আল্লাহর হাবিব বললেন, এক নাম্বার কষ্ট হলো, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, গভীর যখন রাত হয়ে গেল, কেউ ঘুমাতে পারে না, সবাই ঘুমিয়ে যায়, সবাই নীরবে ঘুমিয়ে যায়, তোমার মা ঘুমাতে পারে না। তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, তুমি যখন এদিক সেদিক করতে, সবাই ঘুমিয়ে পড়ত পেটের ভিতরে তুমি, কিন্তু তোমার মা কষ্ট করে রাতে ঘুমায় না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, একটা ছেলেকে, একটা মেয়েকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আল্লাহর হাবিব বললেন, কোন মানুষ যদি 10 মাস রোজা রাখে, কোন মানুষ যদি 10 মাস নফল নামাজ পড়ে, 10 মাস নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, 10 মাস নফল নামাজ পড়লে, রাতে জেগে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, একটা সন্তানকে মা গর্ভে ধারণ 10 মাস করে ঘুমাতে পারে না, সেই নফল নামাজের সওয়াব খানা আমি সেই মাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। একটা মানুষ 10 মাস রাতে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, মাঝে আপনার পেটে নিয়া 10 মাস ছিল, 10 মাস ছিল, সেই 10 মাস নফল ইবাদত করলে যা সওয়াব, আপনার মা, আমার মা তাদের পেটের মধ্যে আমাদেরকে রেখে সেই পরিমাণ সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই বলেন নাই, শোনো, 10 মাস তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা ভালো করে খাওয়া দাওয়া করতে পারে নাই, খিদা লেগেছিল কিন্তু খাওয়া দাওয়া করতে পারে নাই। আল্লাহর হাবিব বললেন, শোনো, কেউ যদি প্রায় 10টা মাস রোজা রাখে, 10টা মাস রোজা রেখে যেই পরিমাণ সওয়াব তার হওয়া উচিত, একটা সন্তান, তার যে একটা সন্তানকে যখন একটা মা পেটের মধ্যে রেখে পেট ভরে খেতে পারে না, 10টা মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, 10টা মাস সন্তানকে পেটে রাখলে আল্লাহ পাক সেই রোজার সওয়াব মায়েরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা মানুষ 10 মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, আপনার মা, আমার মা আমগরে পেটে রাখছে, সেই রমজানের সওয়াব আল্লাহ পাক আমার মাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত কষ্ট মা করছে। এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, 2 নম্বরে, আল্লাহর হাবিব বললেন, শোনো, 2 নম্বরে একটা স্টেপ পার হয়েছে, 2 নম্বর স্টেপ বলো তোমার মাকে, তখন তুমি যখন তোমার মায়ের মধ্যে যখন ছিলে, তুমি যখন পৃথিবীতে আসবে, সিজারের সময়, প্রসবের সময় তুমি যখন আসবে, তোমার মাকে আল্লাহ পাক তোমাকে পেটের মধ্যে রেখেছিলেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ যখন একজন ফেরেশতা নাজিল করে দেয় সন্তান পৃথিবীতে আসার আগে, মায়ের পেটের মধ্যে একজন সন্তান এসে, একজন ফেরেশতা এসে দেখে সবকিছু সিস্টেম ভালো হলে আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দার পজিশন পাক্কা, তাকে দুনিয়ায় পাঠিয়ে দাও। আর যদি পজিশনে একটু কষ্টের অধিক সেদিক হয়, কোনো ঝামেলা হয়, ওই ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ তোমার বান্দার পজিশন ভালো না,
আল্লাহ কি করব? আল্লাহ বলে মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু করে দাও, মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু করে দাও। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু করে দেয়। তখন মার এত কষ্ট হয়, ওয়াল্লাহি তখন যদি কোনো মহিলাকে প্রশ্ন করে মার কেমন কষ্ট হয়, তখন ওই মহিলা মনে হয় উত্তর এমনভাবে দিবি, বাবা আমাদের শহরের মধ্যে সবচাইতে উঁচু পাহাড়টা আমার পেটের মধ্যে রেখে দাও। বাবা আমার এত কষ্ট হয়েছে, যদি একটা পাহাড় আমার পেটের মধ্যে থাকে সেই পরিমাণ কষ্ট আমার হবে না, এত কষ্ট করেছে। এবার এই সাহাবী এই ফেরেশতা যখন আল্লাহকে বলে, আল্লাহ পজিশন পাক্কা, পাঠিয়ে দিব নাকি? যখন আল্লাহ তাআলা বলেন তাহলে পাঠিয়ে দাও, যখন আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয়, দুনিয়ার মধ্যে আসার পরে কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না, আমরা কান্না ছাড়া আর কিছু বলতে পারতাম না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কষ্ট করে এত যত্ন করে তোমাকে বানিয়েছেন, এরপরে পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে, তুমি কেমন করে চলবে, এই ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন এই পৃথিবীতে আসছেন, আপনার বাবা কি কোনো সময় বলছিল যে সিলেট থেকে ভালো বিরিয়ানি আনতে হইবে আমার ছেলে মাত্র জন্ম নিছে? কেউ কইছে এরকম কোনোদিন? কেউ কইছে? কোনো সময় কইছে? এই গেল 2 নাম্বার, আপনার মা কষ্ট দেওয়ার সময় যে কষ্ট করে। 3 নাম্বার হলো আপনার মা আপনার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, শোনো আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে 6 মাস আগে তার মায়ের পেটে তার মায়ের মধ্যে আল্লাহ ওই সন্তানের খাবার পয়দা করে দেন। একটা সন্তান পৃথিবীতে আসা 6 মাস আগে তার জন্য আল্লাহ তার বরাদ্দ খাবারখানা রেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমার সেই খাবারখানা সেই দুধখানা আমি আল্লাহ গরম করে দেই নাই। যদি আমি আল্লাহ গরম করে দিতাম, মায়ের দুধ যদি গরম হয়ে যেত, আমাদের কচি হাড়গুলো জ্বলে যেত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আমি সেই দুধখানা ঠান্ডা করে দেই নাই। তোমার কচি গলা ঠান্ডা লেগে যেতে পারে। বান্দা শোনো, তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ একটা ছিদ্র দেই নাই। যদি আমি আল্লাহ একটা ছিদ্র দিতাম, তুমি যখন মায়ের স্তনটা টান দিতে, তখন অনেকগুলো দুধ চলে আসতো তোমার মুখে। অনেক দুধ যখন চলে আসতো, তুমি বমি করে ফেলতে, তুমি ভিনকে ফেলতে। বান্দা, আমি তোমাকে দয়া করে মায়া করে তুমি খাওয়ার জন্য আল্লাহ রাস্তা 1টা 2টা ছিদ্র করে দেই নাই। তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ 32টা ছিদ্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। 1টা নয় 2টা নয়, প্রায় 32টা ছিদ্র করে আল্লাহ দিয়েছেন। বান্দা, তুমি যখন টানবে নরমাল ভাবে সেই দুধখানা আসবে। বান্দা শুনো, শুধু তাই না, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার মাকে তুমি ডাকতে পারতে না। তুমি যখন কান্না করতে, কান্না যখন করতে, তোমার মার কানে যখন তোমার আওয়াজ কানা যেত, বান্দা, তোমার মা সব কাজ ব্যস্ততা রেখে তোমাকে আগে কোলে নিয়ে দুধ পান করিয়ে দিত। সুবহানাল্লাহ। এই মার প্রতি সন্তানের মহব্বত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করবেন, লক্ষ্য করে দেখবেন, যেই সন্তান মাকে পেটের মধ্যে বেশি কষ্ট দেয়, মাকে বেশি কষ্ট দেয় পেটের মধ্যে, ওই সন্তানকে মা বেশি আদর করে। সুবহানাল্লাহ পড়েন। আজ বিজ্ঞান বলছে, শোনো, একটা সন্তান মায়ের স্তন থেকে কতটুকু দুধ পান করে। শোনো, একটা সন্তান মায়ের গর্ভ থেকে, মায়ের স্তন থেকে 1 লিটার 2 লিটার দুধ পান করে না। একটা সন্তান মায়ের স্তন থেকে প্রায় 4500 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ। আল্লামা আলুসি বলছেন, শোনো, রুহুল মায়ানিতে উল্লেখ করেছেন, মাহমুদ আলুসি বলেন, উনি তার কিতাবের মধ্যে এনেছেন, একজন সন্তান তার মায়ের স্তন থেকে
কতটুকু দুধ পান করেছে তিনি লিখেন একজন সন্তান মায়ের স্তন থেকে 1 মণ 2 মণ 3 মণ নয়, প্রায় 9.5 মণ দুধ মায়ের স্তন থেকে পান করেছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কয় মণ? 9.5 মণ। এটা বিখ্যাত একটা কিতাব রুহুল মায়ান, তাফসিরে বয়ান, রুহ একটা বিখ্যাত কিতাব, মাহমুদ আনুসির লেখা। উনি বলেছেন 1 লিটার 2 লিটার নয়, তুমি তোমার মায়ের স্তন থেকে প্রায় 9.5 মণ দুধ পান করেছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন শোনো, একজন সাহাবী, একজন গ্রাম্য বেদুইন তার মাকে মাথায় নিয়ে খানায়ে কাবা তওয়াফ করছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তখন খানায়ে কাবার পাশে ছিলেন। যে ব্যক্তি তার মাকে মাথার উপরে রেখে খানায়ে কাবা তওয়াফ করছিল, সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি কি আমার মায়ের হক আদায় করে ফেলেছি নাকি? বললেন কেমন করে? তখন ওই লোক বলে, হুজুর, আমি আমার মাকে মাথার উপর করে 1 বার 2 বার হজ করাই নাই, আমি আমার মাকে মাথার উপরে রেখে 40 বার হজ করে আইছি। সুবহানাল্লাহ। 1 বার 2 বার নয় হুজুর, আমি আমার মাকে প্রায় 40,000 বার 40 বার আমার মাথায় রেখে খানায়ে কাবাটাকে আমি তওয়াফ করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রেগে গেলেন, বান্দা তুমি কি বলো? এই তুমি কি বললে? মায়ের ঋণ তুমি এত সহজেই নাকি আদায় করে দিবে? বান্দা এটা কল্পনাও করো না। তুমি যখন তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছিলে, দুধ পান করার একেবারে শেষে যে 1 ফোঁটা দুধ ছিল, সেই 1 ফোঁটা দুধকে যদি 40 ভাগ করা হয়, 1 ফোঁটা দুধকে যদি 40 ভাগ করা হয়, 1 ভাগের দুধের হক তুমি সন্তান মৃত্যুর আগ পর্যন্ত শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ।